আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যাকাত আদায়ের সর্বোচ্চ খাত কোনটি, সর্বোত্তম খাত কোনটি, কোনটিতে যাকাত আদায় করলে সবচেয়ে সওয়াব বেশি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যাকাতের খাতসমূহ। আজকে হলো সর্বোত্তম খাত কোনটি। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 8টি খাতের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে সর্বোত্তম খাত যেটা, আমরা সেটাতেই বেশি থেকে বেশি যাকাতের অর্থ প্রদান করব। চলুন, আল্লাহ তাআলা সূরা বাকারার 272 নম্বর আয়াতে সুস্পষ্ট আকারে উল্লেখ করে দিয়েছেন, লিল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি। আল্লাহ তাআলা বলেন, সাদাকা তাদের জন্য যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, তারা মানুষের ধারে ধারে গিয়ে যাকাতের ভিক্ষা করতে পারে না, যাকাত চায় না, মানুষের ধারে ধারে গিয়ে তারা চাইতে পারে না। কিন্তু ইয়াহসাবুহুমুল জাহিলুনা আগনিয়াহুম মিনাত তাআফফুফ, জাহেল অজ্ঞরা মনে করে যে তারা হলো ধনী, কারণ তারা চায় না। না চাওয়ার কারণে জাহেল মূর্খরা মনে করে যে তাদের কোনো প্রয়োজন নাই, তারা ধনী। আগনিয়াহুম, তারা ধনী। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোকদের কিছু নমুনা আমি বলে দিচ্ছি। ইয়ারিফুহুম বিসিমাহুম, আমি তাদের কিছু নমুনা বলে দিচ্ছি, আলামত বলে দিচ্ছি। তারা কি মানুষের কাছে ইলহাফা, কাকুতি মিনতি করে চায় না। তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে কিছু চায় না। তোমরা তাদেরকেই দান করো, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা দান করো যারা মানুষের কাছে কাকুতি মিনতি করে চায় না, আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে। তারা দিন প্রচারের ক্ষেত্রে, কোরআন হাদিস গবেষণার ক্ষেত্রে, কোরআন হাদিস হেফজ করার ক্ষেত্রে আবদ্ধ হয়ে গেছে। তারা মানুষের কাছে যাইতে পারে না। তো মানুষ ধারণা করে যে তারা ধনী। আল্লাহ বলেন, এই সমস্ত লোকদেরকে তোমরা যাকাত, দান, সাদাকা বেশি বেশি দিবে, কারণ এর থেকে আরও সওয়াব বেশি। কতই না ভালো আপনার যাকাতের অর্থটা যদি একজন নামাজি ব্যক্তি পায়, একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের পাখি, কোরআন হেফজের ক্ষেত্রে আপনার যাকাতের অর্থ ব্যয় হয়, তাহলে আপনার যাকাতের সওয়াবটা আরও কত গুণ বেড়ে যাবে। এই জন্য আমরা যাকাত যখন আদায় করি, আমরা সর্বোচ্চ খাতে আদায় করব। কারণ আপনার যাকাতের অর্থে যদি একজন শিশু হাফিজ ও কোরআন হয়, তাহলে এটা সাদাকায়ে জারিয়ার সওয়াব পেতেই থাকবে। যারা অন্ধকার কবরে শাহিদ আছেন, যাদের পরিবার পরিজনের সদস্যরা যারা অন্ধকার কবরে শাহিদ আছেন, মৃত ব্যক্তিরা, তারা সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবে। এই জন্য আমরা সর্বোত্তম খাতে যাকাত আদায় করব। সর্বোত্তম খাত, যে কওমি মাদ্রাসাগুলোতে লিল্লা বোর্ডিং আছে, সেগুলোতে হাফিজ হচ্ছে, আলেম হচ্ছে, সাদাকায়ে জারিয়ার সওয়াব মৃত ব্যক্তিরা পেতেই থাকবে, জীবিতরা মুসিবত থেকে মুক্তি পাবে। এই জন্য আমরা সর্বোত্তম খাতে যাকাত আদায় করব, যে আমাদের যাকাতের অর্থটা যেন একজন নামাজি ব্যক্তি পায়, একজন হাফিজে কোরআন পায়, একজন অসহায়, দরিদ্র, গরিব, যার পড়ালেখার খরচ আপনাদের যাকাতের অর্থে খরচ হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।